আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে মসুর ডাল। এখানে দেখো ফুলকপিগুলো কেটে নিছি আর মসুর ডালের ভিতরে কয়েক টুকরা পেঁয়াজ দিয়ে রেখে দিছি। এখানে আছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা বাটা, এখন কাঁচামরিচ। এখন আমি চুলায় একটি কড়াই দিয়ে দিলাম আর এখন এই ফুলকপিগুলো ভেজে নেব। আজকে আমি তোমাদেরকে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে কিভাবে ফুলকপির ডাল রান্না করা যায়। আজকে আমি ফুলকপির ডালটা হাতে মেখে রান্না করব ডাল। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে তারপরে একটু হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিলাম। আর এখন তেলটা কিন্তু পর্যাপ্ত গরম হয়ে গেছে। এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি ফুলকপিতে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ একটু কালার হবে। ডালের ভিতরে গেলে কালারটা একেবারেই থাকে না, তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম। এখন সুন্দর করে ফুলকপিগুলোকে ভেজে নেব। আর ফুলকপি দিয়ে ডাল রান্না করতে গেলে অবশ্যই ফুলকপিগুলো ভেজে নিতে হবে। এই ফুলকপিগুলো ভেজে নিলে কিন্তু এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে, খেতে অনেক মজা লাগে। তোমরা যারা ফুলকপির ডাল এখনও খাওনি, তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে খুব সহজে ফুলকপির ডাল রান্না করে নিতে পারো। ফুলকপির ডাল আরও অনেকভাবেই রান্না করা যায়। তো আজকে আমি খুব তাড়াতাড়ি রান্না করার জন্য এভাবে সহজ পদ্ধতি অবলম্বন করলাম। এভাবে রান্না করলে কিন্তু স্বাদটা একেবারেও খারাপ হয় না, খুবই ভালো লাগে খেতে। আমি কিন্তু আগে কোনো দিন এইভাবে রান্না করি নাই, এই প্রথম আমি এই সহজ পদ্ধতিটা দিয়ে রান্না করলাম। বন্ধুরা, আমার ফুলকপি ভাজা কিন্তু হয়ে গেল। এখন আমি এই ফুলকপিগুলো তুলে নেব। আর এখানে আমি এই যে তেল আছে, এই তেলের ভিতরেই আমি দিয়ে দেব ডালগুলো। বন্ধুরা, ফুলকপিগুলো তুলে নিয়ে তারপরে এখানে আমি ডালগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব এতে যে মশলাগুলো আমার লাগবে সেইগুলো দিয়ে দেব। বন্ধুরা, প্রথমেই আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো। আরও কিছুটা পেঁয়াজ কুচি আমি এখানে দিব। তারপরে দিয়ে দেব লবণ। এখানে আমি দেখো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়া। আমি আজকে কোনো রকম শুকনা মরিচ এখানে ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি রসুন, আস্ত গোটা রসুন, কুয়া রসুন আর কি। আমি এখানে একটু সামান্য রসুন বাটাও দেব, একটু আদা বাটা, একটু রসুন বাটা, এগুলো দিয়ে তারপরে আমি রান্না করব। আর এখন এই যে মশলাগুলো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ, তেল তো দেওয়াই আছে, আরও কিছুটা তেল আমি দেব। তো দিয়ে ভালো করে এখন হাতে মেখে নিয়ে তারপরে এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানিটা একটু কিন্তু বেশি করেই দিতে হবে, কারণ ফুলকপিগুলো তো সিদ্ধ হতে হবে, এর জন্য পানির পরিমাণটা একটু বেশি দেবে। ডালে পানির পরিমাণ বেশি দিলে কোনো সমস্যা হয় না। এটা যতটুকু রাখবো ততটুকু রেখে জাল করে শুকিয়ে নিতে হবে। একদম ডালটা কিন্তু কোনো রকম আস্ত থাকবে না, এখানে একেবারে ডালটা সিদ্ধ হয়ে গলে যাবে। বন্ধুরা দেখো, আমি দিয়ে দিলাম আদা বাটা, এরপরে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে ঝোলের জন্য আমি পানি দিয়ে দেব। ডাল আর ফুলকপি সিদ্ধ হওয়ার জন্য আবারও আমি একটু এই যে ফ্রিজে রাখা জিরা বাটা দিয়ে দিলাম। জিরাটা এখনও কিন্তু গলে যায়নি, এর জন্য একটু আমি হাতে চিপে চিপে নিচ্ছি। বন্ধুরা, এবার আবারও আমি কিন্তু হাতে মেখে নিলাম। সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে রান্না করলেও হবে, আমার হাতের কাছে সব ছিল না, তাই আমি কিন্তু একটু একটু করে দিলাম। আর আরও কিছুটা তেল আমি এখানে দিয়ে দিলাম। এখন ঝোলের জন্য আমি পানি দিয়ে দেব। আমার
সব কিছু দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে ঝোলের পানিটা দিব। দেখো মাখানোর পরে তারপরে আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি। আরও কিছুটা পানি কিন্তু আমার এখনও লাগবে। বন্ধুরা পানি দেওয়ার পরে তারপরে এখন ঢাকা দিয়ে দেব, বলকটা ওঠার জন্য অপেক্ষা করব। তো দেখো আমি আরও কিছুটা পানি দিয়ে তারপরে এই যে ঢাকা দিয়ে দিলাম। বলক উঠলেই আবারও ঢাকনাটা তুলে নিলাম। আর এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো এখানে দিয়ে দেব। তার আগে একটু নেড়ে দেই। দেখো ডাল কিন্তু আগে থেকে সিদ্ধ করা না, এটা হাতে মেখে রান্না করা, তো ডালের উপরে কিন্তু একটু ফেনা উঠবেই, এটা কোনো ব্যাপার না। মাঝে মাঝে এমন হতেই পারে। তো আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখো ডালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু চুলার আঁচটা একেবারে মিডিয়াম করে দিছি, কারণ ডালের পানিটা শুকিয়ে যাবে আর ফুলকপিগুলো সিদ্ধ হবে না, এর জন্য ডালটাও আস্তে আস্তে থেকে যাবে। তো মিডিয়াম আছে ডালগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর হচ্ছে এখন এই পর্যায়ে ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে তারপর আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে তারপরে ঢাকা দিয়ে দেব, যাতে ফুলকপিগুলো ভালো করে সিদ্ধ হয় তার জন্য। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে যাব। বন্ধুরা এক সাইডে আমার ফুলকপির ডাল সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি ফুলকপির ডাল বাগার দেওয়ার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম আর তেল দিয়ে দিলাম। তেলের উপরে গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন কুচি। এখন এটাকে আমি একটা বাগার রেডি করব। তো রসুন কুচিটা বেশ একটু ভাজা ভাজা করে নেব। একটু লালচে বর্ণ এসে গেলে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে যে ডালটা সিদ্ধ হচ্ছে ওখানে আমি ডালের উপরে এই বাগারটা দিয়ে দেব। এই বাগারটা দিলে ডালের ফ্লেভারটা, তোমরা সবাই কিন্তু জানো ডালের ফ্লেভারটা অন্য রকম হবে। তো দেখো বাদামি কিন্তু হয়ে আসলো, আর এদিকে ডালটাও হয়ে গেল আমার বাগার রেডি। এখন আমি ডালের ভিতরে দিয়ে দেব এই রসুন কুচি আর জিরা দিয়ে বাগারটা। আর বেশি কিছু আমি দিলাম না। আজকে আমি রান্না করলাম সহজ পদ্ধতিতে ফুলকপির ডাল। তো এই বাগারটা দিয়ে আবারও আমি কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ডালের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। ডালটা বাগার দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটা দেখো তুলে নিছি। আর এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ, গোটা মরিচ, এখানে আমি মরিচটা চিড়ে দেইনি, দিয়ে দিলাম। তারপর আবার আমি ডালটা ঢেকে দিলাম হালকা আঁচে দিয়ে। তো বন্ধুরা হয়ে গেল আমার আজকের ফুলকপির ডাল। কেমন লাগলো? তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এই ডালটা, খেতেও কিন্তু এর অনেক মজা হয়েছিল ডালটা। তো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আবারও। তো নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে চুলাটা আমি বন্ধ করে দিয়ে তারপর আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে যাব। কিছুক্ষণ পর এসে তোমাদেরকে দেখাবো আজকের আমার ফুলকপির ডালের ফাইনাল লুক। তো দেখতে পাচ্ছ আজকের আমার ফুলকপির ডালের ফাইনাল লুক। এখন আমি সার্ভ করে নেব। সার্ভ করার জন্য দেখো আমি এখানে একটি সার্ভিং বোল নিয়ে নিলাম, আর তাতে আমি এখন ফুলকপির ডালটা তুলে নিচ্ছি।
বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ঝটপট করে ফুলকপির ডাল রান্না? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।